गया गया रे गया 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 रे गया 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 रे 25,000 25,000 রে 25,000 চাকরি চলে গেল যা। এবং যতদিন চাকরি করেছিল, যত টাকা নিয়েছিল, সব টাকা 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। এ ভাই কি হয়ে গেল? ঘুষ দিয়ে চাকরি নিলাম, এত টাকা খরচ করে 10 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা দিয়ে চাকরি নিলাম, এত কষ্ট করে, এত মেহনত করে বাপের টাকাগুলো সব দিলাম, এত টাকা দেওয়ার পরও চাকরি পেলাম। চাকরি পেয়ে কি শান্তি! ব্যাংক থেকে লোন নিলাম, গাড়ি কিনলাম, বাড়ি বানালাম, সুন্দর একটা লাল টুকটুকে বউ পেলাম, কোটি টাকা সম্পত্তিওয়ালা শ্বশুর বাড়ি পেলাম। গায়া 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 রে সব গায়া। 25,000 যখন আজকে যখন আদালত তোমার চাকরি বাতিল করে দিল, কি হবে? ওই শ্বশুর বাড়ি শ্বশুর ভেবে পাবে কি? হায় হায়, কি করলাম? এ কোথায় বিয়ে দিলাম আমি? এ তো বেকার, এ তো চাকরি আর থাকবে না, থাকবে না তো থাকবে না। এই যে 16 থেকে 24 এই যে দিনগুলো, এই যে টাকা তুলেছে, সেই টাকাগুলো ফেরত দিতে হবে, তাও আবার 4 সপ্তাহের মধ্যে। এ তো আমার মেয়ে, ভাত তো পাবে না, তরকারিও পাবে না, কি খাবে? বর্তমান সময় এরকমই পরিস্থিতি চলছে। সারা রাজ্যে 2016 সালে রিক্রুটমেন্ট হয়েছিল সিডি গ্রুপ এবং নবম দশম শ্রেণীর জন্য টিচার। সেখানে কোনো পরীক্ষা হোয়াট ইজ দিস পরীক্ষা হয়েছিল, কিন্তু নামে মাত্র। সব এইখানেই कैसे 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 25 লাখ দাও, 10 লাখ দাও, চাকরি লো, 10 লাখ দাও, চাকরি লো। তোমার 10 টাকাও নাই, আমার চাকরিও নাই। আমার 10 টাকা ছিল না, চাকরিও ছিল না। গরিব মানুষের বেটা ছিলাম, দিতে পারিনি টাকা, তাই আজ পকেট ফাঁকা। কোনো আফসোস নেই, চাকরি ছিল না, চাকরি পাইনি, টাকা দিতে পারিনি, চাকরি পাইনি, কোনো আফসোস নেই। এখন তো আমাকে টাকা ফেরত দিতে হবে না, কারণ আমি চাকরি তো পাইনি, টাকা দিতে পারিনি। আপনাদের টাকা গেল, চাকরি গেল, যেই বেতন পেলেন সেই বেতনটাও দিতে হবে। যতদিন পরিশ্রম করলেন, সম্পূর্ণ বিনামূল্যে খাটলেন, ব্যাগার খাটা। সঙ্গে গেল আপনার রেপুটেশন, মান সম্মান, সমাজে ছি ছি ছি, নাক কাটা গেল বেটার। ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল বেটা, ঘুষ ঘুষ ঘুষখোর। এবং তার সঙ্গে গেল সেই সমস্ত লোভী শ্বশুর শাশুড়ি, যারা চাকরিওয়ালা জামাই দেখে বিয়ে দিয়েছিলে মেয়ের, লক্ষ লক্ষ টাকা খরচ করেছিলে বিয়েতে, জামাইকে দিয়েছিলে লক্ষ লক্ষ টাকা, গাড়ি দিয়েছিলে, গয়না দিয়েছিলে মেয়েকে, তাদেরও গেল নাক কাটা। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা ছি 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 ছি, কেমন জামাই পেয়েছিল? ঘুষ দিয়ে চাকরি নেওয়া, যোগ্যতা তার ছিল গোল্লা। আমাদের ভাই ছিল যোগ্যতা, কিন্তু ছিল না টাকা। আমরা পাইনি ভাই চাকরি, আমাদের কোনো ভয় নেই, আমাদের যা ইনকাম করেছিলাম সবগুলোই আছে, এবং আমাদেরকে ফেরতও দিতে পারবে না, বা ফেরত দিতে হবে না। তো বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যে হাল। হ্যাঁ, আর একটা কথা, তো বেটা যে 25,000 জনের চাকরি বাতিল গেল, হাইকোর্ট বাতিল করলো, তো এদের তো ইলেকশনের ডিউটি পড়েছিল। এবার কাদেরকে ডিউটি দিবে তাদের বদলে? বুথে বুথে এজেন্ট, বুথে বুথে বুথ কর্মী হিসাবে যে 25,000 ছিল, এদের বদলে কাকে দিবে? আমাকে নিবে? আমি যাব 5,000 টাকা নেব, 5,000 টাকা বেটা। অফার আসলেই 5,000 টাকা, একদিন যাব ভোট করতে, 5,000 টাকা নিয়ে আসবো। সালা সব হারামি, টাকা দিয়ে চাকরি বাঁদর
টাকা ছিল বাপের বলে টাকা দিয়ে দিয়েছিস চাকরি নেওয়ার জন্য, কুত্তা সব। কেন ওই টাকাটা ব্যবসা করতে পারিসনি? যাদের টাকা ছিল না, যোগ্যতা ছিল, তারা চাকরিটা পেত, তারা তো ব্যবসাও করতে পারছে না। তারা আজ অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছিল, বেকার শিক্ষিত যুবক, চপ বিক্রি করে, চায়ের দোকান খুলে, সেলসের কাজ করে, পেট্রোল পাম্পে কাজ করে দিন যাদের অতিবাহিত হচ্ছে। যোগ্যতা থাকার কারণেও তারা চাকরি পায়নি, একটাই কি, তাদের কাছে অর্থ ছিল না। কিন্তু তোমাদের তো অর্থ ছিল বাবু, তোমার বাবাদের মোটা মোটা টাকা ছিল, তোমাদের ব্যবসা করতে পারতে তোমরা সেই টাকা দিয়ে। কেন তোমরা ওই টাকা দিয়ে চাকরি নিতে গেলে? আর এখন তোমরা চাকরি যাওয়ার পর যদি না খেয়ে কাঁদো, না খেয়ে কাঁদবে না, দোষ করার পরে না খেয়ে কাঁদবে না, 4 সপ্তাহের মধ্যে বাপের ব্যাটার মতন টাকাটা ফেলে দেবে, ঠিক আছে? সরকারের টাকা খাচ্ছিল বসে বসে, যোগ্যতা নাই, কিছু নাই, পাস করেনি, কিছু করেনি, আর চাকরি নিতে এসছে। শেয়ার করবে সবাই, শেয়ার করো, শেয়ার করো না। ঘুষ খেয়ে যদি চাকরি না নিয়ে থাকো, শেয়ার করো। আর যোগ্যতা থাকলে শেয়ার করো, ক্ষমতা থাকলে শেয়ার করো, প্রতিবাদ করার ইচ্ছা থাকলে শেয়ার করো।